আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানের শুভেচ্ছা নিবেন। শুরু করছি ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আমাদের সাথে আলোচক হিসেবে বরাবরের মতো আজকেও উপস্থিত আছেন মাহমুদুল হাসান ভাই, সাবেক আলোচক, বাংলাদেশ বেতার সিলেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের ১১তম দিন। আজকে আমরা রমজানের ১১তম দিনের বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, এই বিষয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন এবং রমাদানের অতীত হওয়া রমজানের রোজাগুলি সঠিকভাবে রেখেছেন। দোয়া করছি আপনাদের সকলের জন্য, যাতে বাকি রমাদানের বাকি রোজাগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, সঠিকভাবে রাখতে পারেন। প্রিয় দর্শক, আজকে পবিত্র মাহে রমাদানের 11তম রমাদান। আজকে আমি আলোচনা করব রমাদানের 11তম রমাদানের কিছু বিশেষ আমল নিয়ে আলোচনা করব, ফজিলত নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে অনেকগুলি রমাদানে আলোচনা করেছি। পবিত্র মাহে রমাদান আমাদের আমলের মাস, ফজিলতের মাস, রহমত, বরকত এবং ক্ষমা লাভের মাস। মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য আমরা অনেক আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের অনেক তাৎপর্য আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। রোজা বা সিয়াম পালন করা আমাদের অবশ্যই ফরজ, এবং এই ফরজ কাজটি আমাদের খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এটাকে হেলায় খেলায় নিলে চলবে না। রোজা বা সিয়াম আমি আগেই বলেছি, এটা ইসলামের 5টি রোকনের অন্যতম একটি রোকন, যা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আমরা রমজানের 30টা রোজাই সঠিকভাবে যথাযথভাবে পালন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তাগিদ দিয়েছেন, আমাদেরকে এ সম্পর্কে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমরা যাতে রমাদানের রোজাতে উপস্থিত থাকি, মানে রোজাগুলি আমরা যাতে সঠিকভাবে পালন করি এবং রাখি। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি এখানে বর্ণনা করতে পারি। যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা সহিহ বুখারী শরীফের একটি হাদিস। আরেকটি হাদিস আমি এখানে উল্লেখ করতে পারি, যে কেউ আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত ফজিলতপূর্ণ একটি মাস এবং এত ফজিলত দিয়ে ভরপুর করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রমজানের রোজা রাখার বিনিময়ে, যা আমরা আসলে বর্ণনা করে শেষ করার মতো নয়। আমাদের সামান্য আলোচনার মধ্যে রমাদানের ফজিলত, তাৎপর্য আলোচনা করে শেষ করা যাবে না। আমরা আশা করছি যে এই অল্প অল্প আলোচনার মাধ্যমে আমরা নেক আমলগুলি করব, নেক আমলগুলি পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমাদেরকে দোয়া করতে বলেছেন। 11 রমাদানে আমরা এই দোয়াটুকু পড়তে পারি। দিনের বেলায় আমাদের যখন রোজা, আমরা তখন এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি
বিফাদলিকা আল আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা পড়তে পারি রমাদান থাকা অবস্থায়। এটার অর্থ আমরা বাংলাতে জেনে নেওয়ার চেষ্টা করব। হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করুন এবং হারাম থেকে আমাকে বিরত রাখুন, এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষী করুন। অন্য হাদিসে আরেকটি দোয়া এরকম এসেছে, আমরা সেই দোয়াটুকুটা অন্য কোনো আলোচনায় পেশ করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রত্যেক রমাদানে আমি কিছু আমল বলে দিই আপনাদেরকে, আজকেও বলছি। আমরা খতমের উদ্দেশ্যে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত পাঠ করব, কোরআন তিলাওয়াত করব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। এটা কোনোভাবেই এই আমলগুলি ছাড়া যাবে না। পবিত্র রমাদান মাসের মেইন আমলগুলি হচ্ছে এগুলি। আমরা কোরআন তিলাওয়াত করব, তারাবি নামাজ পড়ব, ইফতার করব, সাহরি খাবো সঠিক টাইমে। আমরা অনেকেই মনে করি যে সাহরি আজানের কিছুক্ষণ আগেই খেলেই হয়তো হয়ে যাবে, আসলে এটা ভুল ধারণা। মিনিমাম আপনি আধা ঘন্টা আগে আপনি সাহরির শেষ সময়ের আধা ঘন্টা পূর্বে আপনি সেহরি খেয়ে নিতে হবে, এবং সেহরি খেয়ে আপনি ভালো করে দাঁত ব্রাশ করে মিসওয়াক করে তারপর আপনি কুলি করে পানি খেয়ে নিয়ত করে তারপর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি অপেক্ষা করুন ফজরের নামাজের জন্য, ফজরের আজানের জন্য। এবং ফজরের আজান হওয়ার পর আপনি গড়ে আপনি সুন্নত 2 রাকাত নামাজ পড়ে ফরজ 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করুন। তারপর আপনি আদায় করে আপনি জিকির আজকার করুন। আমরা আমাদের আসলে অনেকটা ব্যাড প্র্যাকটিস আছে, আমরা সেহরি খেয়ে নামাজ পড়ি, আমরা ঘুমিয়ে পড়ি। এটুকু যদি না করা যায় সেটা আমাদের জন্য ভালো, আমাদের আমলের জন্য ভালো। পরবর্তীতে আমরা ঘুমিয়ে পড়বো, কিন্তু আমাদের দৈনন্দিন কাজ থাকার কারণে আমরা অনেক ঘুমিয়ে পড়ি এবং পরবর্তীতে আমাদের দৈনন্দিন কাজে চলে যাই। এবং আমরা জিকির আজকার করব, তাসবিহ পাঠ করব। আমি প্রত্যেক রমাদানে 3টি জিকিরে তাসবিহ বলে দেই, আজকেও বলে দিচ্ছি। আমরা এই রমাদানে তাসবিহ পাঠ করতে পারি আল কাদিরু, আর রাব্বু, আর তয়্যিবু। এই 3টি তাসবিহ আমরা পাঠ করতে পারি, মনে মনে পাঠ করতে পারি, একটু উচ্চস্বরে পাঠ করতে পারি, তাসবিহ হাতে নিয়ে পাঠ করতে পারি, এবং আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে পারি। এই ছিল আজকের রমাদানের আলোচনা। আমি চলে যাচ্ছি আমাদের আজকের সঞ্চালক মহোদয়ের কাছে। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ দর্শক, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।